আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা রবীন্দ্র কুঠির, কুমারখালী। এই কুটিরই একসময় রবীন্দ্রনাথ সেই কলকাতা থেকে বেড়াতে আসতেন এবং এখানে এসে সে বিভিন্ন সময় থাকতেন। এই যে তার ব্যবহৃত পালকি, আগের আমলের মানুষ সবাই চিনবেন এই পালকি। সে নৌকা আর কি, নৌকা দিয়ে আসতো সেই কলকাতা থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এই কুমারখালীতে আইসা অবস্থান করতেন। আমার দুই বন্ধু সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য ব্যস্ত। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। আমরা এখানে ঢাকা থেকে রওনা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। এখানে 6টা বাজে বন্ধ করে দেয়, বিকাল 6টায়। কিন্তু আমরা 6টা বাজার 5 মিনিট প্রায় বাকি তখন আমরা এখানে ঢুকি, যার কারণে সব কিছু ঘুরে দেখার সম্ভব হয়নি। মোটামুটি চেষ্টা করছি অল্প সংক্ষিপ্ত সময় কিছু দেখানোর জন্য। সুন্দর লোকেশন, এই যে গেট দেখেন, অনেক মানুষ ঘুরতে আসছে। আমাদেরকে একটু বেশি সময় দিছে ওনারা। আমরা বলছি যখন যে ঢাকা থেকে আসছি, আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমাদের একটু সময় দেন। ওনারা আমাদের 10-20 মিনিট সময় বেশি দিচ্ছে। কি সুন্দর ফুল দেখেন, ফুলের গাছ, গোলাপের গাছ, গোলাপ ফুল আছে, অন্য আদার্সনের। কত সুন্দর একটা কুটির, তার চমৎকার লোকেশন। এসব লোকেশনে গেলে মন ভালো হয়ে যায়। দেখেন সাজিয়ে গুছিয়ে রাখছে খুব সুন্দর করে। এখানে যারা আছে এটা দেখুন করেন, তারা সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আমরা তার কিছু আলোকচিত্র দেখব এখানে। তার কিছু বাণী, এই যে দেখেন ছবি কিছু বাণী আছে, সুন্দর সুন্দর বিভিন্ন কবিতার লাইন আছে। আরও অনেক কিছু ছিল, সময় সংক্ষিপ্ত সন্দেহ হয়ে গেছে, তাই আমরা অনেক কিছু দেখাতে পারি নাই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। এই দেখেন সেই যে নৌকা দিয়ে সেই সুদূর কলকাতা থেকে পদ্মা নদী পাড়ে দিয়ে এই কুমারখালীতে এসে আসতো সেই নৌকা, সেই বোট। দেখেন তার এখানে সুন্দর একটা বাণী আছে, চমৎকার লাগছে আমার এই বাণী। দেখেন এখানে অনেক সুন্দর একটা বাণী আছে, ভালো লাগছে পরিমাণে। দেখেন উপরে নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ছবিও আছে। এই যে দেখেন তার কিছু ব্যবহৃত জিনিস এখানে আছে।